চোখ মেলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁধেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। টান 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 টান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আমরা আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাইতেছি আমার রাত্র 3টা বাজে, শুধুমাত্র ঘরের কয়জনে, মানে এটা শুধুমাত্র ভিডিওর জন্য না, আমার মনটা একটু ভালো করার জন্যই শুধুমাত্র এই গায়ে হলুদটা হয়েছে। তাছাড়া আমার গায়ে হলুদ আরো 2 বছর আগে গেছে, কিন্তু তখন ভিডিও করতাম না, তো শেয়ারও করিনি। যাই হোক, তখন শুধুমাত্র সরা হয়েছে। এখানে দেখো কয়টা বাজে, 1:55, মানে 2টা বাজে। আমি যে গেছে কালকে ভিডিওতে শেয়ার করলাম যে মানে কাজ করছি, ওই এর পর থেকে এই শুরু। ওই কাজ করার পরে খাবার টাবার খাওয়ার পরে এখানে এখন গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে। সবাই মনে করে ঘুমাই গেছে, কেউ নাই, শুধুমাত্র আমার বান্ধবী, আমি, মানে আমি আর আমার আপু, এই দুইজনে শুধুমাত্র মেহেদি দেওয়ার জন্য বসে রয়েছে। আর আমার আম্মু কাজ করতেছিল, থালবাড়ি ধুইতেছিল, ঠিক আছে, মানে সব ধোয়া পোছা করতেছিল। যার কারণে এই ভিডিওতে তোমরা দেখবা কি জানো, শুধুমাত্র দেখবা কি আমার আব্বু, মানে সরি আব্বু না, তো আমার আম্মু, আমার আপু আর আমার বান্ধবী, এই তিনজনের সবাই কি পরিমাণ ডাইকে ডাইকে খাওয়া দিয়ে আমার খুশির জন্য সবাই ঘুমাইছে। আমার বড় ভাই ঘুমাইছে, আমার ছোট ভাই ঘুমাইছে, আমার ফুবু ঘুমাইছে। সবাই ডাইকে এনে কেমনে দেয়, শুধুমাত্র জানি আমি একটু হাসি খুশি থাই, আমার মনটা জানি ভালো থাকে এত পরিমাণ। কারণ আমি মানে কাজের চাপে আমি একটুও পরিমাণ খুশি না। আর এই আমাদের বিয়েটা হয়েছে আরো 2 বছর আগে, আর আমরা রিলেশন করছি তখন আমি 9-এ পড়ি, 2019 সালে। 2019 সালে 9-এ আমি যখন স্কুলে যাইতাম তখন ওর সাথে আমার রিলেশন শুরু হয়। তারপরে 2020-এ করোনার মধ্যে আমাদের এসএসসি পরীক্ষা দেওয়া হয়। তারপরে আমাদের ওই সময় সম্পর্কে 1 বছর কেউ জানতো না। ও আমাদের এলাকার ভিতরে, এলাকার ছেলে, মনে করো আমাদের শুধুমাত্র 5 মিনিট, শুধু দোকানঘরের সামনে আমাদের বাসা, ওদের দোকানঘরের পিছনে। এমন একটা, কোনোদিন শেয়ার করবো না, আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি শুধুমাত্র 5 মিনিট লাগবে, শুধুমাত্র তাকাইলেই হয়ে যাবে, ঠিক আছে, একদিন শেয়ার করবো। তো এখানে আমি রিলেশন করছিলাম 2019 সালে। 2020-এ যখন আমি এসএসসি পরীক্ষা দিই, তারপরে সবাই একটু, মানে আমি যখন পরীক্ষা দিই তখন আর কি সবাই জানিয়ে গেছিল আমার এই কলেজে দিয়ে, মানে স্কুলে দিয়েছিল পরীক্ষার হলে। যার কারণে সবাই একটু, মানে ওইখানে মেয়েরা তো সবাই বলে দিয়েছিল বাসায় এসে। তারপরে অনেক জ্ঞানজাম হয়েছে, যার কারণে আমার এই পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরেও আমার কেউ কলেজে ভর্তি করে নাই। যদি আমি পলাইয়ে যাই এমন একটা ভয় ছিল আমার আব্বু আম্মুর। কারণ এটা সব বাপ মারই হয়, আমি জানি, আমি এখন বুঝি যে সবাই কেন এত মানে বলতেছিল ধারে বিয়ে কর, মানে দেবে না, কেউ রাজি ছিল না। এখানে সমস্যা হয়েছে যে মানে আমার স্বামীর বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি অনেক কাছে ছিল, যার কারণে কেউ, ঘরের একটা মানুষ রাজি নাই। একটা বছর, মনে করো এসএসসি 20 সালে আমার জীবনে একটা ভয়ঙ্কর মতো খারাপ সময়টা পার করছি। অনেক, যেখানে সময় আমার পাশে ছিল না কেউ বলতে গেলে। যারা প্রেম করে তারা জানো যে কতটা মানে এই খারাপ পজিশনে যাও। তো এখানে আমার এই মোবাইল দিত, মোবাইল চিঠির মাধ্যমে কথা বলতাম, মানে একটা খারাপ সময় গেছে 2020-এ, ঠিক আছে, যখন আমরা জানতে পারছি যে রিলেশন করি। তারপরে কেউ রাজি ছিল না, আমার আপুর বাসায় পাঠিয়ে দিয়েছে আমারে। তারপর আমার ছোট ভাই, বড় ভাই, কেউ না, মানে কেউ বলতে কেউ রাজি ছিল না। আমার একটু কথা বলতে দিত না ফোনে। তারপরে মেসে আমার কলেজেও ভর্তি করে নাই, যার কারণে আমি কলেজে পড়ি নাই। যাই হোক, মনে আফসোস নাই। তারপরে মানে আমি হাল ছাড়ি নাই, কারণ আমি অনেক ভালোবাসি আমার জামাইকে, আমার মানে বয়ফ্রেন্ডে। ও আমার পাগলের মতো ভালোবাসছে। তারপর আমার আব্বু আম্মুরে যাই বলছে যে আমি ওরে নিয়ে দূরে চলে যাবো, মানে আব্বু আম্মুর কাছে যাই বলছে যে ওরে নিয়ে আমার বাপ মায়ের কোনো সমস্যা নাই, তুমি চলে আস ওরে নিয়ে। মানে আমার পলাই যাওয়ার কোনো আমাকে দুইজনের প্ল্যানই নেই, ঠিক আছে, আমরা পলাই চলে যাইতে পারতাম, কিন্তু আমরা কখনোই যাবো না, কারণ আমি আমার আব্বু আম্মুরা অনেক ভালোবাসি, ওর আব্বু আমার ভালোবাসি। তারপরে ঘরোয়াভাবে বলছিল যে আমি ওরে নিয়ে দূরে চলে যাবো, এইখানে রাখবো না বাসায়, আপনারা কাজ করেন, আপনারা বিয়ে দেন, আমি একটু নিজের পায়ে দাঁড়াই, তারপরে আমি ওরে নিয়ে যাব। তারপরে সবাই একটু মানছে। তারপরে আমার ভাইয়া বিদেশ চলে গেছে, আমার আম্মু বিদেশে চলে গেছে, যার কারণে আমাদের বিয়েটা আর হয় নাই। আমি আমার আপুদের বাসায় যখন ওমর ছিল, মানে আপুর বড় ছেলে হয়েছে, তখন আমি আপুদের বাসায় ছিলাম, আপুদের বাসায় থাকতাম। আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস যা তুমি চাইলেও ছাড়তে পারবে না। মানে এত পাগল টাইপের একটা পাগলামি, আমি জীবনে মায়ের খেয়েছি, আমি মন্দ শুনছি সব। তারপর আমি তার তার দিকেই তাকাই রয়েছি, মানে আমি একটা খিদিমিনি, যে ঘরে ছোটরা একটা জাউরা পায় না, তো আমি ছিলাম একটা, মানে এক নম্বর জাউরা কইতে গেলে। মানে আমি একদিকেই ধ্যান রয়েছে, আর আমি একদিকে মানে যত যাই হোক আমি ওরই চাই। তো এরকম একটা খিটিমিটি দিছি। যাই হোক, মানে যাই করো না কেন, তোমরা রিলেশন করো আর যাই করো,
যদি খারাপ হয় তাইলে আমার মনে হয় না তাদের সাথে রিলেশন করা উচিত। আমি যে এখন আমি জানি, আমি বলতে পারবো প্রচন্ড পরিমাণে গ্যারান্টি দিতে হয় না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার স্বামীকে পেয়ে আমি অনেক খুশি। ঠিক আছে, এখানে আমার আম্মু বারবার এখানে চলে যাইতে বলি, কই আম্মু একটুখানি 1 ঘন্টার জন্য ঘুমাও, নাহলে তুমি অসুস্থ পারবা, কিন্তু আম্মু একটুও যাইতে চায় না। ঠিক আছে, মানে আমার আম্মু অনেক কান্না করে, যতই ধারা বিয়ে হোক, শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি, আর আমি কোনো কাজ টাজ পারি না। ছোটকাল থেকে অনেক মনে করো একটু আদরে বড় হয়েছে, তো যার কারণে আমার জন্য সবাই একটু কষ্ট পাইছে। এক তো রিলেশন করছি তখন অনেক কষ্ট পাইছে, এখন বড়ভাবে করতে চাইছিল, তাদের বাসায় বলছিল যে আমি এখন বলতেছি ধরো মানে কোথা থেকে বলছি, তারপরে 2023-এ না সরি 2022-এ কততে জানি মনে পড়ছে 2023-এ। ঠিক আছে, 2023-এ আমাদের সরা দিয়ে রাখছে, তারপর কাবিন করে রাখছে, সবই হয়েছে। তারপরে আমাদের বাসায় কেউ ছিল না, আমার আব্বু আম্মু মানে আব্বু ছিল, সব বাবি আর সবাই ছিল, কিন্তু আমার আম্মু আর আমার ছোট ভাই বাহিরে ছিল, যার কারণে তাদের জন্য অপেক্ষা করছে, উঠাই নেয় নাই। তারপরে আমার আম্মু 2024-এ চলে এসেছে, তারপর 24-এ আসার পরে উঠাই নিতে চাইছিল, কিন্তু আমার ভাইয়ে বলতেছে ওর বিয়ে ছিলাম না, এখন উঠেই নেবে, তাতেও ছিলাম না, থাকবো না। মানে আমি ওর অনেক ভালোবাসি, আমার অনেক ভালোবাসে, ছোট না। তারপরে এর জন্য ওর জন্য অপেক্ষা করছি, ও আইসে। এরপর বলছিল যে কোরবানির পর কোরবানির পর আবার ফুফাতো ভাইয়ের বিয়ে গেছে, এই 13 তারিখ শেষ হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা 20 তারিখের মধ্যে চলে যাবে, আর এই 13 তারিখ 14 তারিখের মধ্যে এটুকের মধ্যে কেমনে কি হইবে এইটি সবার মাথায় ঢুকতেছিল না। তারপরে তারিখ দিয়েছে 18 তারিখ নেবে, 19 তারিখ আবার আমারে আনতে যাইবে, একদিনও বাস চাইবে না। আবার 20 তারিখ রাব্বি ভাই মানে আমার বড় ছোট ভাই চলে যাবে, এত তাড়াতাড়ি সব কিছু প্ল্যান করছে। তারপরে ঘরোয়াভাবে মানে একদিনের মধ্যে সব গোছ। ঠিক আছে, তাই আমার বিয়ে ভাবি অসুস্থ, আমার বোনের 2টা বাবু নিয়ে বেশি কাজ করতে পারে না, আমার আম্মু আর আমি, এই আমার মানে বিয়ের যত কাজ বিশ্বাস করেন বা না করেন না, মনে করেন কুত্তা বলে না, কুত্তার মতো হারছি এত পরিমাণ। খালি বিয়ের সাজ মানে যখন উঠেই নেবে তার আগ পর্যন্ত, সাজা পর্যন্ত কাজ করছি, মানে তারপর আর কোনো কাজ করিনি। তারপরে অনেক খারছি, সব কিছু গুছাইছি আমি, এমনকি মানে কাপ 30টা পর্যন্ত গুছাইছি। তোমার কিন্তু শেয়ার করবো, কারণ কেউ নাই আমাকে আশেপাশে থার মতো কেউ নাই। আমরা এই রাত কয়টা বাজে দাঁড়াও, তোমাকে লাগে আমি শেয়ার করবো। এই হারা রাতের কাম করে আজকে তো রাত্রে আমি ঘুমাই নেই, 17 তারিখ 4টা বাজে গেছে। সকালবেলা বাবুর সেটে ফোন দিয়া নাকি তারে 6টা বাজে আইতে কইতে হইবে, এর জন্য আমি একটু ঘুমাই নাই। যদি ঘুমাই যাই তাইলে আর কে উঠবে বলো, সবাই ঘুমাইছে, শুধুমাত্র আমি আর আমার বান্ধবী ঘুমাই নেই। ও আমরা দুইজনে বসে রয়েছি, কথা বলছি, কষ্টের কথা বলছি, কান্না করছি। আসলে মনে অনেক শান্তি ছিল, যার কারণে অনেক কাজ করার পরও ক্লান্ত হয়নি, কারণ আমার প্রিয় মানুষটা আমি কাছে পাই। এইটার চেয়ে বড় কিছু আমার আর কিছু নাই। তা আমার ফুর্তি এখানে, আর কেউ সুখী মানে হাসি খুশি থাকুক না থাকুক আমার যায় আসে না। এখানে আমি খুশি হইতেছি, আমার আনন্দ লাগতেছে, হোক এটা ছোটখাটো এই বিয়ে, তাতে আমার কিছু হইবে না, তাতে আমার কষ্ট লাগবে না, কারণ আমি আমার প্রিয় মানুষটা পাবো, এইটি আমার কাছে অনেক, যার কারণে আমি এটা যদি নাও হইতো তাতেও আমি খুশি। এটা তো শুধুমাত্র আমি নিজে নিজে নাচতেছিলাম, নিজে নিজে সব করতেছিলাম, নিজে নিজে আনন্দ করতে আসি, কারণ এটা আমার আনন্দ, কারণ এটা আমি আমার প্রিয় মানুষটাকে কাছে পাবো, এটাই তো আনন্দ, তাই না? যাই হোক, আমার মনে হয় সবাই আমি দোয়া করি, যারাই রিলেশন করো না কেন তোমরা কিন্তু একদম যদি পাইতে চাও তাইলে আমার মতো মাইর খাবা, গালি খাবা, যাই করো না কেন, তারপরে অবশেষে খিডিমিডি দিয়েই থাকবা। মানে ওই যে বলে না, তেরাই থাকবা। ঠিক আছে, সোজাই হবে না, তাইলে দেখবো বাপ মা এমনি রাজি হয়ে গেছে, কারণ বাপ মা মেয়েদের মানে ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসে, যার কারণে তারা মানতে বাধ্য। তোমরাও এরকমের মানে যদি কেউ রাজি না হয়, তোমরা এরকমের তেরাই থাকবা, দেখো একদিন না একদিন ঠিক মানবে। আজকে 2019 থেকে 2025, আজকে কত বছর হয়ে গেছে, বাট আমি তেরাই রয়েছি, আর অবশেষে তাদের ঘরে বইয়া ভয়েস দিতে আসি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবা। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরে ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।